আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে শুনছেন এবং শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং পূর্ণ ঈমান কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ছোট্ট একটি প্রশ্ন, আপনি নিজেকে প্রশ্ন করুন। হাদিসটি আপনাদের জন্য উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়বে ঈমান নিয়ে, সকাল হতে হতেই সে কাফের হয়ে যাবে, ঈমান বিক্রি করে দিবে। আবার সকালবেলা সে মুমিন হয়ে জাগ্রত হবে, সন্ধ্যা হতে হতেই সে আবার তার ঈমানকে বিক্রি করে দিবে, কাফের হয়ে যাবে। এই প্রশ্নটা কি আপনার মনে কখনো জেগেছে? কিভাবে একজন মুমিন এত তাড়াতাড়ি তার ঈমানকে বিক্রি করে দিবে, তার জান্নাতকে বিক্রি করে দিবে, সে জাহান্নাম ক্রয় করবে, শিরক এবং কুফরিকে ক্রয় করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, দুনিয়ার সামান্য কিছুর বিনিময় মানুষ ঈমানকে বিক্রি করবে, জান্নাতকে বিক্রি করবে। এই প্রশ্নটা আপনি এবং আমি যদি করি, নিজেকে করি, তাহলে অনেক কিছুই আপনার সামনে জেগে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়াবহ একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। অল্প সময়ের ব্যবধানে একজন মানুষ এবং সামান্য কিছু দুনিয়ার বিনিময় একজন মানুষ তার ঈমানকে, তার ইসলামকে, তার জান্নাতকে বিক্রি করে দিবে। আলহামদুলিল্লাহ। তো আমরা সকালবেলা, সন্ধ্যাবেলা আমরা কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছি যে আমার ঈমান কি এখনো আছে? যদি থাকে, ঈমানটা কি তাজা আছে কিনা? আমাদের ঈমানকে প্রত্যহ নবায়ন করার দরকার। প্রত্যহ আমাদের ঈমানটাকে, আমাদের ইসলামটাকে, আমার আসল ঠিকানা জান্নাত, সেটা আছে কি না সেটাকে নবায়ন করার দরকার। নিজেকে প্রশ্ন করা উচিত। আজকে যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি সমাজের সাথে একটু প্রয়োগ করে দেখুন, মিলিয়ে দেখুন। কত লোক রয়েছে যারা সামান্য কিছুর বিনিময় তার ঈমান, তার ইসলাম, রাসূলের মুহাব্বত সবকে বিসর্জন দিয়েছে। আজকে আলেম নামের অনেক জালেম রয়েছে, সেই জালেমরা সরাসরি জাহান্নামের দিকে আহ্বান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের বর্ণনা দিন, তারা কেমন হবে, তারা জাহান্নামের উপকণ্ঠ থেকে যারা আমাদেরকে আহ্বান করবে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমাদেরই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষাতেই কথা বলবে, অর্থাৎ কোরআন হাদিস দিয়েই কথা বলবে, কিন্তু তারা জাহান্নামের উপকণ্ঠ থেকে তোমাদেরকে আহ্বান করবে। আজকে তাই দেখছি, যারা
শিরিককে তাওহীদের প্রলেপ দিয়ে আমাদেরকে সেই জাহান্নামের দিকে, সেই শিরকের দিকে তারা আহ্বান করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য কতই না অক্লান্ত তিনি পরিশ্রম করলেন। সাহাবারা কতই না অক্লান্ত পরিশ্রম করলেন। সেই তাওহীদকে চুরমার করে শিরকের দিকে আমাদেরকে আহ্বান করা হচ্ছে, তাও আলেম নামে, ওয়াজের নামে। আল্লাহর জিকির বাদ দিয়ে তাদের সেই অলির জিকির করে, যেই অলি আসলে মুসলমান ছিল কিনা সেটার ভিতরেও সন্দেহ। কয়েকদিন আগে জালালি নামে একজন মৃত্যুবরণ করেছে। তাকে তারা বড় আল্লাহওয়ালা বলে, বড় অলি বলে তারা আহ্বান করে এবং তারও জিকির করে, তারে শানে গায়। আর সেই লোকটি যদি ওয়াজ শোনেন, দেখতে পারবেন, শুনতে বুঝতে পারবেন, সে সম্পূর্ণভাবে শিরকের দিকে আহ্বান করেছে। যে শিরকের, এত ভয়াবহ শিরকের দিকে তারা আহ্বান করে, যে শিরকটি মক্কার কাফেরদের ভিতরেও ছিল না। মক্কার কাফেররা তাওহীদুর রুবুবিয়্যাতকে তারা সুন্দরভাবে মানত, মনে প্রাণে মানত। লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মক্কার কাফেরদেরকে, এই আকাশ জমিন কে সৃষ্টি করেছেন, তাওহীদুর রুবুবিয়্যাত কার হাতে রয়েছে, তারা অবশ্যই অবশ্যই উত্তর দিয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তারা এই তাওহীদের রুবুবিয়্যাতটাকেও তারা তাদের অলি এবং আউলিয়া, এই ভণ্ডদের নামে দিয়েছে। এমনকি তাদের আকীদা হলো আল্লাহর ধন সবকিছু নবীকে দিয়েছিলেন এবং নবীর ধন অলি আউলিয়া নিয়ে তারাই পৃথিবী পরিচালনা করছেন। নাউযুবিল্লাহ। এবং যদি কোনো এলাকায় উলঙ্গ কেউ আসে, মনে করে যে এটাই আল্লাহর অলি হওয়ার জন্য যথেষ্ট, সবচেয়ে বড় অলি এই ব্যক্তি, যার ভিতরে ফরজ নেই, না আছে গুসল, না আছে সালাত, তাদেরকে তারা বড় অলি আউলিয়া বলে তারা বিশ্বাস স্থাপন করে। তাই তো কবি নজরুল ইসলাম বলেছিলেন কবিতাতে, তাদের যে মূর্তি রয়েছে ওর সাথে আমাদের যে কবরে শায়িত রয়েছে সেই দরগা, সেটাও একাকার মিলে গেছে। তারা আহ্বান করে তাদের পুতুলকে, তাদের মূর্তিকে, আর আমাদের মূর্তি হলো কবরের নিচে শায়িত যে ব্যক্তি রয়েছে সেই মূর্তিকে। একই। আজ আমরা এই ওয়াজের নামে সেই আলেম নামের জালেমদেরকে ডেকে নিয়ে এসে আমাদের নিজেদেরকে এবং যারা ওয়াজে আসে সবাইকে সেই শিরকের দিকে, জাহান্নামের দিকে আহ্বান করে এবং তাদেরকে অনেক সময় তাদেরকে আল্লামা বলে অবহিত করা হয়, আলেম বলে অবহিত করা হয়। সেই ওয়াজে ওয়াজ করলেন, ওয়াজের ব্যবস্থা করলেন, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করলেন, ভিক্ষা করে মানুষকে জান্নাত থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে গেলেন। এটি কি ওয়াজ? এভাবেই তো আমরা নিজেদেরকে জান্নাতের পথ থেকে ঈমানকে বিক্রি করে দিলাম এই একটি ওয়াজ শোনার মাধ্যমে। আলিয়াযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অনুরূপভাবে আমাদের সমাজে অনেক ইমাম রয়েছেন যারা নিজেরাই তাবিজ ব্যবসা করেন, তাবিজ বিক্রি করেন। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তাবিজ লটকালো সে যেন শিরক করলো।
কেউ যদি তাবিজ লটকিয়ে বিশ্বাস করে এই তাবিজই আমাকে ভালো করবে, সেটা বড় শিরকুল ইসলাম থেকে সে বেরিয়ে গেল। আর কেউ যদি মনে করে না আল্লাহ তাআলাই ভালো করবেন, তাবিজ হলো আমার জন্য একটি ওসিলা, সেও কিন্তু শিরকে পতিত হলো, ছোট শিরক। আর ছোট শিরক কিন্তু বড় কবিরার চেয়েও বড় গুনাহ। এটা একটি কবিরা গুনাহ। আপনি কি কখনো এটি কি ধারণা করেছেন? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে তাবিজ আপনি মনে করি ইমাম সাহেব দিয়েছেন, হুজুরি দিয়েছেন? আপনাকে একটি প্রশ্ন করি ভাই, আপনি বিড়ি সেবন করেন, আপনি সিগারেট সেবন করেন, আপনি হুক্কা সেবন করেন, আপনি সীসা সেবন করেন, সেটা বলে যে এটার নাম হলো হারাম। আর ইমাম সাহেব জর্দা খান, এটাকে বললেন যেটা মাকরুহ। যেটা আপনি ধোঁয়া পান করলেন সেটা হয়ে গেল হারাম, আর যেটা তিনি সরাসরি খাচ্ছেন সেটা হলো মাকরুহ, কেননা সেটা মসজিদে খাওয়া যায়। তো এই জন্য আমাদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সর্বপ্রথম যে ওহী করলেন, সে ওহী ছিল ইকরা, আপনি জ্ঞান অর্জন করুন। আর আপনি মনে করলেন না আমি বোকা শোকা মানুষ, আমি হলাম একজন মূর্খ মানুষ, ইসলাম আমার জন্য কি সেটা আমি তো প্রশ্ন করব, হুজুর যা বলে সেই অনুযায়ী আমার জীবন আমি পরিচালনা করব। না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। কেননা প্রথম ওহীতেই রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার জ্ঞান কোনটি? যে জ্ঞানের মাধ্যমে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সম্পর্কে আপনি জানতে পারবেন, সেটাই হলো ওহী, সেটাই হলো প্রকৃত জ্ঞান। ওই জ্ঞান অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহীতে আপনাকে আমাকে আহ্বান করেছেন, আপনি জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন না করলে, আপনার যদি জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি ভালো এবং খারাপ সম্পর্কে কিছুই জানতে পারবেন না। খারাপ জিনিসকে আপনার কাছে ভালো মনে হবে। একজন মানুষ জাহান্নামের দিকে আহ্বান করবে কোরআন এবং হাদিসের নাম নিয়ে, বড় আল খেল্লা পরে, পাগড়ি পরে, জুব্বা পরে, আপনি মনে করবেন সেটাই মনে জান্নাতের পথ। আসলে তিনি আহ্বান করছেন জাহান্নামের পথে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা আমাদের ভাষায় কথা বলবে, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে, সেটাকে অপব্যাখ্যা করে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এজন্য আমি বলি, আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, আপনি শিরকে পতিত হচ্ছেন না তো? আপনি বিদআতে পতিত হচ্ছেন না তো? এই যে কয়েকদিন পরেই, আর মাস খানিক পর আপনাকে আহ্বান করা হবে শবে বরাত পালন করতে, এবং তারা কোরআন থেকে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করবে যে কোরআন শবে বরাতেই নাজিল হয়েছে। আমাদের দেশে সাধারণ একজন মানুষ একেবারে কিছুই বুঝে না, তাকেও যদি প্রশ্ন করেন কোরআন কোন মাসে নাজিল হয়েছে, তিনি বলবেন রমজান মাসে নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন নাজিল হয়েছে রমজান মাস, এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। আপনি প্রশ্ন করবেন কোন রাত্রে? একজন সাধারণ মানুষও জানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। তারা টেনে হিচড়ে নিয়ে যাবে যে না, শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। কত রকম ব্যাখ্যা অপব্যাখ্যা, আর সেটা কি আপনি বিশ্বাস করবেন? আপনি টাকা দিয়ে তাদেরকে ভুরিভুজ করাবেন এবং পকেট ভরিয়ে দিবেন, আর মনে করবেন যে আহারে কি ওয়াজটা করে গেল, আহা কি দোয়াটা আমার করে গেল, 14 গোষ্ঠীকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু যেই উৎসব তারা পালন করছে, যেই উৎসবটাকে সামনে নিয়ে আপনি তাকে দাওয়াত করলেন, সেই উৎসবটাই তো ইসলামে নেই, সেটাই তো অপব্যাখ্যা করে নিয়ে আসা হয়েছে। আপনাকে মিথ্যা দাবি করে সেটাকে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে আপনার সামনে উপস্থাপন করলো যে লাইলাতুল বারাত মানে
শবে বরাত নামে কিছু আছে। ইসলামের পরিভাষা সালাত, যেটাকে আমরা নামাজ বলি সালাত। আর শবে বরাত পুরাটাই হলো ফার্সি ভাষা, শবে বরাত। আপনি মনে করবেন যে নামাজও তো আমরা বলি না, নামাজ এটা ইসলামী পরিভাষা নয়। পারস্যরা আমাদের অনেক দিন শাসন করেছে, তাদের পরিভাষা ঢুকিয়ে দিয়েছে নামাজ, রোজা। তো আমরা পারতপক্ষে নামাজ না বলে সালাতি এখন বলি, সিয়ামি আমরা বলি, জাকাতি বলি। কিন্তু শবে বরাত যে পরিভাষাটা, সব এবং বরাত, এটি ইসলামের কোনো পরিভাষা নয়, ইসলামের কোনো পরিভাষা নয়। শবে বরাত পালন করার মাধ্যমে আপনি লাইলাতুল কদরকে অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদর আমি কি করেছি, কোরআনকে নাজিল করেছি। আর আপনি বললেন যে না, শবে বরাতে নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি। আপনি বললেন না, রমজান নাজিল করা হয়েছে শাবান মাসে। আপনি কি একটু প্রশ্ন করেছেন নিজেকে? ওই হুজুরি নিয়ে বিনি আপনার কাছে ওয়াজ করলো, এবং টিভিতেও ওয়াজ করা হচ্ছে, টিভিতেও প্রচার করা হচ্ছে সরকারি ভাবে যে রমজান মাসে নয়, কোরআন নাজিল করা হয়েছে শাবান মাসে, লাইলাতুল কদরে নয়, শবে বরাতে নাজিল করা হয়েছে। আর আপনিও সেটাকে বিশ্বাস করলেন। তো আপনি নিজেকে একটু প্রশ্ন করুন, কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীতে, যেখানে মক্কার ঘরে 360টি পূজা, মূর্তির পূজা চলছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তি অপসারণ বাদ দিয়ে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই মূর্তিকে অপসারণ করার জন্য আপনার জ্ঞানের প্রয়োজন রয়েছে, আপনার ইলমের প্রয়োজন রয়েছে। যা কিছু করবেন প্রতিটি করার জন্য আপনার জন্য ইলমের প্রয়োজন রয়েছে, জ্ঞানের প্রয়োজন রয়েছে। যদি আপনার জ্ঞান যদি না থাকে, তাহলে রাতকে আপনাকে মানুষ দিন বলে প্রচার করবে। আপনাকে একটি প্রশ্ন করি, আপনার যখন জ্ঞান থাকবে, আপনার যখন ইলম থাকবে, তখন আপনি প্রকৃত জিনিসটাকে আপনি বুঝতে পারবেন। আপনি একটি উদাহরণ দেই। আপনি খেতে কাজ করতে গেছেন, কাচের মতো একটা জিনিস পেয়েছেন, কাচের মতো একটা জিনিস পেয়েছেন, সেটা ছিল একটি হীরাখণ্ড। এই হীরাখণ্ড যত বড় তত দাম বেশি। অর্থাৎ একটা হীরাখণ্ড যদি 1 গ্রাম হয়, এটার দাম যা হবে, যদি 5 গ্রাম হয় তাহলে অনেক গুণ বৃদ্ধি হবে। তাহলে আপনি বড় একটা হীরাখণ্ড পেয়ে আপনি কাচমরা করে ফেলে আসবেন। তাহলে আপনার যদি ওটা যদি প্রকৃত জ্ঞান থাকতো, তাহলে ওই হীরাখণ্ডটাকে আপনি কোটি কোটি টাকা বিক্রি করতে পারতেন। আপনি সমুদ্র সৈকতে বেড়াইতে গেছেন, সেখানে গিয়ে কিছু একটা দেখছেন, যেখান থেকে দুর্গন্ধ আসছে, আপনি সেটাকে ফেলে আসলেন। কিন্তু আপনার প্রকৃত যদি জ্ঞান থাকে, যেটা হলো তিমি মাছের বমি, তাহলে আপনি কোটি টাকা বিক্রি করতে পারবেন। এটাই হলো জ্ঞান অর্জনের গুরুত্ব। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি শিরক থেকে বাঁচতে চান, আপনি যদি তাওহীদকে প্রতিষ্ঠা করতে চান, তাওহীদকে যদি আপনি যদি জানতে চান, তাওহীদকে যদি নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার জ্ঞান অর্জনের প্রয়োজন রয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীতে আপনাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞান কোনটি? এলেম কোনটি? যেই এলেমের মাধ্যমে আপনি আল্লাহকে জানতে পারবেন, যেই এলেমের মাধ্যমে আপনি দ্বীনকে জানতে পারবেন, যেই এলেমের মাধ্যমে আপনি রাসূলকে জানতে পারবেন, সেটাই হলো জ্ঞান। আর অন্যটি কিন্তু জ্ঞান নয়, অন্যটি এলেম নয়। এদের দুনিয়া কামানোর জন্য কিছু উপায় অবলম্বন মাত্র।
প্রকৃত জ্ঞান হলো যেই জ্ঞানের মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন, রাসূলকে চিনতে পারবেন, দ্বীন শরীয়তকে চিনতে পারবেন, সেটাই হলো প্রকৃত ইলম। ওই ইলম অর্জন করার জন্য প্রথম ওহিতে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করলেন উম্মতে মুহাম্মাদীকে, মানব সভ্যতাকে, সেটাতেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহিতে আহ্বান করলেন। তাহলে জ্ঞান অর্জন না করে হুজুর যা বলেছে তাই, অমুকে যা বলেছে তাই, এটা দিয়ে কিন্তু কিয়ামতে ভাই পার পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর, নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। তাই নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার ইলম কতটুকু আপনি অর্জন করেছেন। আপনাকে কবরের মাঝে আপনাকে প্রশ্ন করা হবে এই ইলম সম্পর্কে। আপনি যখন উত্তর দিবেন রাব্বি আল্লাহ, দ্বীনি ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি, তখন আপনাকে ফেরেশতা খুশি হয়ে প্রশ্ন করবেন, কেমনে তুমি জেনেছো? আপনি কেন বলবেন যে আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, রাসূলের সুন্নাত থেকে জেনেছি। তাহলে জ্ঞান অর্জন আপনাকে অবশ্যই করতে হবে, এবং জ্ঞান অর্জনের মাধ্যমেই আপনি কবরে উত্তর দিতে পারবেন। এই জন্য আমরা নিজেকে প্রশ্ন করি যে আমার ঈমান, আমার জান্নাত এখনো আমি কি ধরে রাখতে পেরেছি কি পারিনি, নাকি আমি বেঈমান হয়েছি, আমার ঈমানকে আমি নষ্ট করে দিয়েছি অমুকের কথায়, তমুকের কথায়, অমুকের আমল, অমুকের উপর নির্ভর করে আমি কি নিজেকে নষ্ট করে দিয়েছি, নিজের ঈমানকে নষ্ট করে দিয়েছি, আমি ধ্বংস করেছি। এটা একবার প্রশ্ন করুন। তাই আসুন আমরা প্রকৃতপক্ষে ইসলামকে মেনে চলি, নিজেকে প্রত্যাহ প্রশ্ন করি, এবং রাত্রিবেলা নিজে আত্মসমালোচনা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন করা হবে, তোমার হিসাব নেওয়া হবে, কিন্তু দুনিয়া থাকতে তুমি একটু প্রশ্ন করো নিজেকে, তুমি নিজের হিসাবটা একটু করে নাও। যদি নিজের হিসাব করো তাহলে কিয়ামতের দিন তুমি পার পেয়ে যাবে। আজকে আমি প্রশ্ন করি, ঘুমানোর সময় প্রশ্ন করি, এবং ঈমানটাকে নবায়ন করি। ঘুমানোর সময় প্রশ্ন করি, আমার ঈমান এখনো আছে কি? আমি কি এখনো জান্নাতের পথে আছি? আমার জান্নাত কি এখনো আছে আমার জন্য? আমার আসল ঠিকানা, প্রাচীন ঠিকানা, আমার প্রকৃত ঠিকানা জান্নাত, সেটা কি এখনো কি আছে, নাকি আমি বিক্রি করে দিয়েছি? নিজেকে প্রশ্ন করুন। আপনি যখন ঘুমাবেন রাত্রিতে, সকালে কি আপনি জাগ্রত হতে পারবেন, নাকি এটি আপনার শেষ ঘুম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় সেটাও একটু মৃত্যু। আল্লাহ যাকে চান তিনি তাকে রূহ ফেরত দেন, আর যাকে চান না রূহ ফেরত দেন না। তাহলে এই রাত্রি আপনার শেষ রাত্রি হতে পারে। তাহলে এই রাত্রিতে আপনি কি সর্বশেষ কালিমাটি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঘুমিয়েছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দুনিয়ার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য সুসংবাদ দান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য নির্ভয় দান করেছেন। এই নির্ভয়ের হাদিসটা আমরা যেন পালন করি, সেই সুন্নতটা যেন পালন করি, সেই আদর্শটাকে যেন পালন করি। আমরা রাত্রিবেলা যত যাই করি না কেন, সর্বশেষ কথা আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আর আমি কোনো বাক্য, আর কোনো কথা আমি বলবো না। এভাবে আমি রাত্রি ঘুমিয়ে যাব। এই ঘুম যদি আমাদের শেষ ঘুম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি।
তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রত্যহ কি ঈমানকে নবায়ন করেন কিনা? প্রত্যহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নবায়ন করেন কিনা? রাত্রি ঘুমানোর সময় আপনি এটি পাঠ করেন কিনা? সকালবেলা জাগ্রত হন, মাঝে মাঝে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি স্বতন্ত্র দোয়া পাঠ চেয়েছিলেন, একটি স্বতন্ত্র জিকির তলব করেছিলেন, যে জিকিরটি তিনি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, হে মূসা তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো একটা স্বতন্ত্র একটা দোয়া চাইলাম, স্বতন্ত্র একটি জিকির চাইলাম আপনার কাছে, যেটি আমি সব সময় আমি পাঠ করব। আমি একজন নবী, আমি একজন উলুল আজমে মিনার রাসূল, আমি মূসা, আপনার কাছে আমি এত বড় দোয়া চাইলাম, এত স্বতন্ত্র একটি চাইলাম, আপনি সাধারণ একটি দোয়া শিক্ষা দিলেন, সাধারণ একটি জিকির শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না মূসা, তুমি বুঝতে পারোনি এটা কি, কত বড়, কত যে গুরুত্বপূর্ণ, কত দামি একটি জিকির তোমাকে আমি শিক্ষা দিয়েছি। হে মূসা, আমি ছাড়া 7 তবক আসমান এবং 7 তবক জমিন এবং আমি ছাড়া যত কিছু রয়েছে সব যদি পাল্লার এক পাল্লায় রাখা হয়, আর কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক কালেমা রাখা হয়, তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ, কত ভারী এই জিকিরটি আপনি মাঝে মাঝে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমানোর সময় পাঠ করবেন, প্রত্যেক সালাতের পর পাঠ করবেন, ঘুম থেকে জাগ্রত হয়ে পাঠ করবেন। অন্য মনস্ক আছেন, যখন মনস্কে ফেরত আসলো তখন আপনি পাঠ করলেন। আপনি চলা অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় এই কালেমাটি আপনি পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি কোনো প্রশ্ন করেছেন যে কালেমা পাঠ করলে আমার কত লাভ হবে? এই কালেমাটি মাঝে মাঝে প্রত্যহ একটি পরিকল্পনা রাখেন, আমি 100 বার পাঠ করব। পরিকল্পনা রাখেন আমি 300 বার পাঠ করব। পরিকল্পনা রাখেন যদি নাই পারেন কমপক্ষে ঘুমানোর সময় একবার হলো সর্বশেষ কথাটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নিজেকে প্রশ্ন করুন, আপনি আপনার সন্তানের দায়িত্ব আপনার, তাদের ঈমান রক্ষার দায়িত্ব আপনার, যেমনি ভাবে তার সম্পদ রক্ষার দায়িত্ব আপনার, তাকে শিক্ষার দায়িত্ব আপনার, জান্নাতে যাওয়ার শিক্ষা, কবরে প্রশ্নের উত্তর দেওয়ার শিক্ষা, এই শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? আপনার সন্তানকে কি আপনার প্রকৃত শিক্ষা দিয়েছেন? আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন, শরীয়তের সাথে পরিচয় করে দিয়েছেন, দ্বীনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে, তার আদর্শের সাথে আপনি কি কখনো পরিচয় করে দিয়েছেন? যদি দিয়ে থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকেন তাহলে নিজেকে প্রশ্ন করুন, ফেরত আসুন। আপনার সন্তানের কোরআন শিক্ষার দায়িত্ব, আপনার সন্তানের আদর্শ শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। কবরে যেন সে পার পেতে পারে, কবরে যেন তার 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, হাসরের ময়দানে যেন সে পার পেতে পারে। এই জন্য এই দায়িত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান যখন 7 বছর হয়ে যাবে সালাতে নির্দেশ দাও। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত 3 বছর তাকে যদি নির্দেশ দেন সালাতের, সে ব্যক্তি তখনো সালাত তরককারী হতে পারে না, সালাত পরিত্যাগকারী কখনো সে হতে পারে না। সালাত আদায় করবে এবং এর সাথে সাথে যে ব্যক্তি সালাত সঠিকভাবে আদায় করবে তার ভিতরে ঈমানের সবকিছু চলে আসবে, জান্নাতের পথের প্রতিটি কাজ তার ভিতরে চলে আসবে, জান্নাতের প্রতিটি কাজ সে তখন আঞ্জাম দিবে, জাহান্নামের পথ থেকে সে ব্যক্তি বিরত থাকবে। আপনি শিক্ষা দিন, যদি শিক্ষা না দেন
তাহলে কিয়ামতের দিন ভয়াবহ চিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে আহ্বান করবে, আল্লাহ, যার কারণে আমি জাহান্নামে যাচ্ছি, ওই পিতামাতাকে আমার সামনে নিয়ে আসা হোক। তারা যদি শিক্ষা দিত, দুনিয়ার কাজে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, দুনিয়ার কাজে যেভাবে আমাকে শাসন করেছে, সেভাবে যদি আখিরাতের কাজে যদি আমাকে শাসন করত, আজকে হাসরের ময়দানে পার পাওয়ার জন্য যে আমলগুলি দরকার রয়েছিল, যেই আকীদাগুলি দরকার প্রয়োজন ছিল, সেগুলি যদি আমার পিতামাতা আমাকে শিক্ষা দিত, তাহলে আজকে আমি জাহান্নামবাসী হতাম না। হে আল্লাহ, আপনার কাছে আমার একটি আরজি রয়েছে, আপনার কাছে একটি আমার আবেদন রয়েছে, যাদের গুরুত্ব না দেওয়ার কারণে দুনিয়ার শিক্ষার প্রতি তাদের খুব গুরুত্ব ছিল, দুনিয়ার কাজের প্রতি গুরুত্ব ছিল, আখিরাতের শিক্ষার প্রতি, আখিরাতের কাজের প্রতি এত গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামবাসী হয়েছি। আল্লাহ, ওই পিতামাতাকে আমার সামনে নিয়ে আসা হোক, তাদেরকে জাহান্নামের অতল তলে না দেওয়া পর্যন্ত আমি জাহান্নামে যেতে রাজি না। নাউযু বিল্লাহি মিন যালিক। যে সন্তানের জন্য সারা জীবন আপনি কাটিয়ে দিলেন, সারা জীবন এত কষ্ট করলেন, সেই সন্তান আপনার বিরুদ্ধে অবজেকশন করবে, আপনার বিরুদ্ধে আবেদন করবে, আপনাকে জাহান্নামের অতল তলে না দেওয়া পর্যন্ত সে জাহান্নামে যেতে রাজি হবে না। আপনি কি প্রশ্ন করেছেন নিজেকে একটু প্রশ্ন করুন যে আমার সন্তান আখিরাতে কি আমার জন্য কি কাজ করবে কিনা? আপনার সন্তান কি ডান হাতে আমল নামা পাওয়ার পর কি দৌড়ে আসবে, হ্যাঁ ও মুকরা ও কিতাবিয়া, আমার পিতা দেখেন আমি ডান হাতে আমল নামা পেয়েছি, আজকে আপনি আমাকে শিক্ষা দিয়েছিলেন, আপনি আমাকে জান্নাতের পথে পরিচালিত করেছিলেন, আমার জান্নাতের পথ আপনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন, এই কারণে হে আমার পিতা দেখেন আমি ডান হাতে আমল নামা পেয়েছি। এবং কিয়ামতের ময়দানে আপনি যখন ডান হাতে আমল নামা পাবেন, আপনি কি আপনার সন্তানকে দৌড়ে তালাশ করবেন এবং তাকে খুঁজতে থাকবেন, হে সন্তান এসো, হাউ মুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমল নামা পেয়েছি, আমার আমল নামা তুমি পড়ে দেখো। এই চিত্র কি? এই সুসংবাদের চিত্র, এই সুন্দর চিত্র কি আপনার মনের ভিতর কি দুদুল্যমান হয় যে চিত্র আমি দেখতে পারবো, নাকি আপনি উল্টাটা দেখতে পাবেন? নিজেকে একটু প্রশ্ন করুন, নাকি উল্টাটা দেখতে পারবেন? আপনি নিজেকে একটু প্রশ্ন করুন। একসাথে তো খাই আমরা, একসাথে বসে আমরা পানাহার করি, কখনো কি পানাহারের আদবটি কি আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনার পানাহারের আদবটা কি কখনো শিক্ষা দিয়ে একসাথে খেয়েছেন? তো বাবা তুমি বাম হাতে খাবে, পান করবে না, ডান হাতে পান করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বৎস, আজকে তুমি খানা অথবা পান করার আদবটি তুমি বর্ণনা করো, তুমি একটা বর্ণনা করো, তুমি একটা বর্ণনা করো, তুমি একটা বর্ণনা করো। আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে আপনার বাড়িতে এসেছে, বহুত আদর করে তার সাথে আপনি খাদ্য গ্রহণ করছেন, সকালের নাস্তা বা দুপুরের খাবার, রাতের খাবার, অনেক গল্পই করছেন। মা তুমি শ্বশুর বাড়িতে কেমন আছো, তোমার সন্তানরা কেমন আছে? আপনি কি এই প্রশ্ন কাকে করেছেন? মা তুমি জান্নাতের পথে কতটুকু তুমি পরিচালিত হচ্ছ? মা তুমি এসেছো, বলো মা খানার আদবটা কি? মা বলো তো ওযুটা কিভাবে করতে হয়? বসে তো অনেক খুশ গল্প করেন। ওযুর দোয়াটা আপনি কি শিক্ষা দিয়েছেন বা আপনি কি পাঠ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে, তাকে ইখতিয়ার দেওয়া হবে তুমি কোন দরজা দিয়ে তুমি প্রবেশ করবে, তুমি প্রবেশ করো। আর সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওযু করার পর পাঠ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, তাহলে আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা থাকলো। আপনি যে দরজা দিয়ে আপনি ইখতিয়ার দেওয়া হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে চান জান্নাতে, আপনি প্রবেশ করুন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
তাহলে এই দোয়াটা কি শিক্ষা দিয়েছেন বা আপনি শিক্ষা গ্রহণ করেছেন? নিজেকে একটু প্রশ্ন করুন। এমন একটি আমল রয়েছে, এত সহজ আমল, এই সহজ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা রাখবে। 8টি দরজাই খোলা রাখবেন। শুধু ওযুটা সঠিকভাবে করবেন এবং এই দোয়াটি পাঠ করবেন। আপনি পারেন? আপনার সন্তানদের নিয়ে খেতে বসেছেন, সন্তানদেরকে শিক্ষা দিন, আপনার বন্ধুকে শিক্ষা দিন, আপনার প্রতিবেশীকে শিক্ষা দিন। মসজিদে সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে আপনি এই দোয়াটাই শিক্ষা দিলেন। আপনার মাধ্যমে যদি একজন মানুষের জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকে, যে কোনো সময় মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ভালো কাজের পথ নির্দেশনা দেয়, ভালো কাজ শিক্ষা দেয়, ওই ভালো কাজ যত মানুষ করবে, তো ওই মানুষগুলির আমলনামায় যত নেকি লেখা হবে, যে শিক্ষা দিয়েছে, যে পথ প্রদর্শন করেছে, তার আমলনামা তত নেকি লেখা হবে, তাদের নেকি কিন্তু কম করা হবে না। তাহলে আপনারা এই দোয়াটাই শিক্ষা দিন, জান্নাতে যাওয়ার দোয়াটা শিক্ষা দিন তাদেরকে। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কত বড় মর্যাদা আপনি পেয়ে গেলেন। তাই সম্মানিত ভাই এবং বোনেরা, নিজেকে প্রশ্ন করুন, আপনি মা, আপনি হলেন প্রথম স্কুল, প্রথম প্রতিষ্ঠান সন্তানের জন্য, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। আপনি মা হয়ে সব কিছুই পারবেন, ভালোর দিকেও পরিচালনা করতে পারবেন, খারাপের দিকেও পরিচালনা করতে পারবেন। আপনি মা, সন্তানদেরকে ভালো শিক্ষা দিন, এর আগে নিজে শিক্ষা গ্রহণ করুন। আপনি কি সন্তানদের, আপনি বলবেন আমি পড়তে পারি না, কোরআন আমি জানি না, কোরআন পাঠ করতে পারি না, আমি বলি যে এই কথা আমি মানি না। আপনি তো সূরা ফাতিহাটা জানেন, সূরা ফাতিহাটা হলেও আপনার সন্তানকে আপনি সূরা ফাতিহা শিক্ষা দিন, তাহলে লাভটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করলো এবং অপরকে শিক্ষা দিল। আপনি তো সূরা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, আপনি তো সূরা ফাতিহা জানেন, আপনি তো সূরা ইখলাস জানেন, আপনি তো নাস ফালাক জানেন, আপনি তো সূরা কাউসার জানেন, আপনি তো সূরা আসর জানেন। এই সূরাগুলি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে আপনি সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে সেই কোরআন শিক্ষা গ্রহণ করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। আপনি বলবেন আমি কোরআন পড়তে জানি না, আমি বলি যে না, আপনার এই কথা আমি মানতে পারছি না, কেননা আপনি সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহাটাও কোরআন, আপনি সূরা ইখলাস জানেন, সূরা ইখলাসটাও কোরআন। এই কোরআনের এই সূরাগুলি আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়ে উত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যান। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করলো এবং অপরকে কোরআন শিক্ষা দিল। আপনার সন্তানদেরকে আপনি কোরআন শিক্ষা দিন। তাহলে কিয়ামতের দিন গর্ববাব হিসেবে আপনি কিয়ামতের দিন গর্ব করতে পারবেন যে আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিয়েছিলাম এবং আমি নিজে কোরআন পাঠ করেছিলাম। যেমনি ভাবে আমি কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমার সন্তানদেরকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। তাই আসুন আমরা নিজেকে প্রশ্ন করি, আপনার নিজেকে আপনি যদি জান্নাতের পথে পরিচালনা করেন, আপনার পরিবারকে যদি শিক্ষা দেন সেইভাবেই, আর উনিও যদি শিক্ষা দেন, তাহলে আমাদের সমাজটা হবে স্বর্ণের যুগ। আমরা আবার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগকে আবার ফেরত আনতে পারবো, ফেরত আনা সম্ভব। তাই আসুন আপনি এবং আমি নিজেকে প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা যখন আমি খুঁজবো, তখনই আমি নিজে শুধরিব, আমি জান্নাতের পথে পরিচালিত হব, আমার পরিবারটাকে, আমার সমাজটাকে জান্নাতের পথে পরিচালনা করে আমরা কি করতে পারবো? সেই স্বর্ণের যুগ, রাসূলের যুগ
আবার আমরা ফেরত আনতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।